আসসালামু আলাইকুম। আমি ডক্টর মুজিবুর রহমান। আপনারা হয়তোবা এর আগের ভিডিওটা দেখেছেন। আমি বলছিলাম যে স্ট্রেস আমরা নিজেরা তৈরি করি। কীভাবে? বিভিন্ন উপায়ে। যারা অসুস্থ আছেন বা যে কোনো হেলথ প্রবলেম আপনাদের রয়ে গেছে, তারা কি করবেন? ডাক্তার কাছে যাবেন। ডাক্তার আপনাকে বিভিন্ন টেস্টে ওইটা এইটা করে নিয়ে আসেন। এইখান থেকে আপনাদের স্ট্রেস আরম্ভ হবে। ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট, ঔষধও কিন্তু শরীরের জন্য একটা বিরাট স্ট্রেস, এবং এইসব বিভিন্ন ধরনের টেস্ট। এর মানে কি? আপনারা নিজেরাই নিজেদের স্ট্রেস তৈরি করতেছেন। আমি একটা উদাহরণ দিচ্ছি। মনে করেন আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স। আপনাকে বলল যে আপনি ব্লাড সুগারটা টেস্ট করেন, ইনসুলিনটা টেস্ট করেন, বা সিপ্যাপটা টেস্ট করেন, এবং হোমায়ার এসব করেন। ঠিক আছে, আপনি এগুলো করলেন, করে দেখা গেল যে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স আছে। কি করবেন? একই পথ, সে 7টা গোপন সূত্র, আর না হয় ঔষধ। এটা আপনারা চুজ করবেন কোন দিকে যাবেন, ঔষধ না 7টা গোপন সূত্র, অল্টারনেটিভ অ্যাপ্রোচ। এখন আমি যে আমার যে লাইফস্টাইল প্রচুর পরিমাণে খেয়ে যাচ্ছি আনন্যাচারাল খাবার, প্রচুর পরিমাণে রিফাইন কার্বোহাইড্রেট, তারপরে আপনার বিভিন্ন ধরনের সফট ড্রিঙ্কস, অ্যালকোহল, এইগুলো তা আপনার কি মনে করেন আপনি ইনসুলিন রেজিস্ট্যান্স আসবে না? এবং আপনার স্ট্রেসে ভুগতেছেন, আসবে না? অবশ্যই। তো আমার দরকারটা কি? এবং আপনি যদি খেয়াল করেন যে আপনি আপনার ওভার ওয়েট, এবং এইটা ওভার ওয়েট, এটা আপনি নিজেই বুঝতে পারতেছেন, নিজেই জানেন। এটা ডাক্তার যাওয়া দরকার নাই। আপনি নিজেই বলতে পারবেন যে আপনার ওভার ওয়েট আছে না আসে না। এখন অনেক সময় দেখা গেছে ওভার ওয়েট ছাড়াও, বুঝছেন, হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স আসতেছে। আমার কথা হলো, যে কোনো আনহেলথি ফুড হ্যাবিট এবং আনহেলথি লাইফস্টাইল যদি আপনারা লিড করেন, আপনাদের ইনসুলিন রেজিস্ট্যান্স আসবে এবং হরমোনাল ইমব্যালেন্স এখানে আসবে। এখন কিসের জন্য তাহলে আমি টেস্টে যাব? আমি যদি দেখি যে আমার আনন্যাচারাল লাইফস্টাইল, আনহেলথি লাইফস্টাইল এবং ব্যাড ফুড হ্যাবিট, ফর হোয়াট আই শুড গো ফর টেস্ট। আমি জানি আমার প্রবলেম হবে, আমার কোলেস্টেরল প্রোফাইল খারাপ আসবে, আমার ইনসুলিন রেজিস্ট্যান্স আসবে, তো কিসের জন্য আমি যাব? বেস্ট ওয়ে, জাস্ট ফলো 7টা গোপন সূত্র। এবং আমি যেসব প্রোডাক্টগুলো রিকমেন্ড করি, আপনারা যদি এই 7টা গোপন সূত্র বুঝে থাকেন এবং ঠিক মতো পালন করেন, এবং এইসব প্রোডাক্ট যতটুকু সম্ভব অ্যাজ মাচ অ্যাজ পসিবল আপনাদের আর্থিক সামর্থ্য অনুসারে, গ্যারান্টেড আপনারা এইসব প্রবলেম আপনাদের দূর হবে। অন্য কোনো পথ না এইসব প্রবলেম থেকে মুক্ত হওয়ার। অফকোর্স কোনো ক্ষেত্রে কিছু সাপ্লিমেন্ট আপনাকে ইউজ করতে হবে, আর না হয় যখন বেশি ক্ষতি করে ফেলবেন, তখন আমার ক্লিনিকে আসতে হবে, সম্পূর্ণ শরীরকে কিউর করার জন্য। কিন্তু আমি মনে করি আপনাদের আসার দরকার নেই। আপনাদের সুযোগ রয়ে গেছে নিজেদের প্রবলেম ঘরে বসেই নিজেরা সলভ করতে পারবেন। 7টা গোপন সূত্র ট্রাই করে বুঝতে চেষ্টা করেন, এবং আমি যেসব প্রোডাক্ট বাংলাদেশে পাঠিয়েছি এগুলা যতটুকু সম্ভব ইউজ করেন। এবং বাংলাদেশে যে ন্যাচারাল শাকসবজি রয়ে গেছে, সিজনাল ফল ফ্রুটস লোকালি গ্রাউন্ড রয়ে গেছে, সামুদ্রিক মাছ রয়ে গেছে, বিভিন্ন ধরনের ডাল ন্যাচারাল রয়ে গেছে, বুঝছেন, এইগুলো যদি আপনি ইউজ করেন, এবং যদি ডিমটা মনে করেন যেই মুরগি আপনার নিজের খাবার নিজে জোগাড় করে, সেই মুরগির ডিম জোগাড় করতে পারেন, তাহলে আপনার চিন্তার কারণটা কি? আপনি নিজেকে স্ট্রেস দেওয়ার কারণটা কি? নাথিং। তা আমি এই জন্যই বলি যে অ্যাকচুয়ালি কোনো টেস্টের দরকার নাই, কিন্তু কোনো ক্ষেত্রে আপনাকে মাস্ট, যেমন সিকেডির ক্ষেত্রে ওই স্টেজ জানার জন্য আপনাকে 2টা টেস্ট এনাফ। একটা হচ্ছে অ্যালবুমিন আপনার পেশাবে,
ক্রিয়েটিনিন আপনার ব্লাডে এবং ইজিএফআর, কারণ ইজিএফআর উপর ডিপেন্ড করবে আপনার কোন স্টেজে আপনার ওইটা অত্যন্ত ইম্পর্টেন্ট। অন্য ক্ষেত্রে যাদের হার্ট ডিজিজ হয়ে গেছে, আমি শুধু একটা কথা বলি যে আপনাকে কি বাইপাস বা অ্যাঞ্জিওপ্লাস্টি নিতে হবে, যেতে হবে, আর না হয় আপনি ঘরে বসে আপনার প্রবলেম আপনি সলভ করতে পারবেন, সেটা হচ্ছে ইএফ, ইজেকশন ফ্র্যাকশন। অন্য কোনো কিছু দরকার নাই। যাদের হার্ট ডিজিজ, এই জিনিসটা যদি আমি জানি যে আপনার বিলো 40, ইউ মাস্ট গো টু ইয়োর কার্ডিওলজিস্ট। আপনার যদি ইজিএফআর, আমি 4th স্টেজেও এখানে ট্রিটমেন্ট করেছি, কিন্তু 5th স্টেজে আমি এটা বলবো না। আন্ডার 15 যাদের আছে ওদের অন্য কোনো পথ না, ডায়ালাইসিস আর না হয় কিডনি ট্রান্সপ্ল্যান্ট। আর বাকি যত টেস্ট আপনারা করেন এইগুলা জাস্ট ইউ আর স্ট্রেসিং ইউর সেলফ, এবং আপনারা পয়সাপাতি খরচ করতেছেন। বেটার আপনারা 7টা গোপন সূত্র ফলো করুন, এবং আমি যেসব প্রোডাক্ট বাংলাদেশে পাঠিয়েছি এগুলো যতটুকু সম্ভব বেশি ইউজ করুন, এবং বাংলাদেশের ন্যাচারাল শাক সবজি, ফল, মাছ এবং ডিম, মাংস অ্যাকচুয়ালি আমি রিকমেন্ড করি না। প্রকৃতির সেই নিয়মটা ফলো করবেন যে 80 থেকে 85% বা 90% উদ্ভিদ জগতের খাবার, এবং 20 থেকে 10% মনে করেন 10 থেকে 20% মনে করেন পানি জগতের খাবার। এই জিনিসটা ফলো করবেন, তখন দেখবেন যে আপনার সমস্ত শরীরের প্রবলেম আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ স্লোলি কী হবে। এইখানে একদিনে যে আপনি ইমিডিয়েট এফেক্ট, ইমিডিয়েট রেজাল্ট, সেইটা এখানে আশা করবেন না। সেইখানে 7টা কর্মসূত্র আপনাকে পালন করতে হবে। দিস ইজ ইয়োর লাইফস্টাইল আনটিল আপনার এই দুনিয়াতে থাকা পর্যন্ত। এইটা হচ্ছে আপনার একমাত্র লাইফস্টাইল, এবং ন্যাচারাল হেলথি ফুড ডায়েটের যে নিয়মকানুনগুলো আছে, এইটা অন্য কোনো সলিউশন নাই আপনার যে কোনো হেলথ প্রবলেমের, যদি আপনি ইমার্জেন্সির রোগী না হন। তাহলে আসুন আমরা স্ট্রেস থেকে মুক্ত থাকি, নিজেরা স্ট্রেস তৈরি করব না। যদি অন্যরা আমাদেরকে স্ট্রেস দেয় তাহলে আমরা সেটাকে ম্যানেজ করব, এবং আমরা জানি সেটা কীভাবে ম্যানেজ করতে হবে। আমার ভিডিওগুলো দেখেন, স্ট্রেস ম্যানেজমেন্টের অত্যন্ত ইজি। মানে স্ট্রেস ম্যানেজমেন্ট হচ্ছে আপনার স্ট্রেসের সিচুয়েশন থেকে ওইখান থেকে উঠে আসা, মানে অ্যাভয়েড করা, নাম্বার 1 স্টেপ। নাম্বার 2nd স্টেপ হচ্ছে, কোনো দিন আমরা অনেক জিনিস লাইক করতে পারি, পছন্দ হয়, ভালোবাসি করে, কিন্তু কোনো জিনিসকে মনে করবেন না এইটা আই নিড ইট। যখন আপনি মনে করেন নিড ইট, ওইখান থেকে আপনি নিজেকে আপনি স্ট্রেস দিবেন। মানে কোনো নিড নাই। হ্যাঁ, লাইক আছে, আমি লাইক করি, আমি চাই, আমার অনেক কিছু চাওয়ার আছে, কিন্তু কোনো দিন বলবেন না যে আমার এইটা দরকার। তখন থেকে আপনি নিজেকে স্ট্রেস দেওয়া আরম্ভ করবেন। আর অন্যরা যদি আপনাকে স্ট্রেস দেয়, আমি বলবো না, হয়তো বিভিন্ন আছে, পরিবেশ আছে, বাস এখান থেকে উঠে আসেন এবং ব্রিথিং করেন। ব্রিথিং হচ্ছে বেস্ট এক্সারসাইজ। মানে 4-7-8-5-5, বুঝছেন, এইগুলো হচ্ছে অত্যন্ত এফেক্টিভ। মানে ওই স্ট্রেস দিয়ে উঠে আসা, এবং আপনি যোগা কিছু করেন, মেডিটেশন করেন, নামাজ পড়েন, মাইন্ড বডি মেডিসিন আমি বলছিলাম যে জিকির করা, বুঝছেন, ব্যায়াম করেন, মানে সাঁতার কাটেন, ফরেস্ট বাথিং, বিভিন্ন ধরনের রয়ে গেছে। আপনার জন্য যেটা কাজ করে সেইটি আপনি ফলো করেন। মানে স্ট্রেসকে এনিহাও আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, কারণ আমাদের লাইফটা হয়ে গেছে স্ট্রেসফুল, এই দুনিয়াটা হয়ে গেছে স্ট্রেস, প্রত্যেক জায়গায় স্ট্রেস। আমরা স্ট্রেস ছাড়া চলতে পারবো না, কিন্তু আমাদেরকে স্ট্রেস ম্যানেজ করতে হবে। তাহলে আমি কিছু বলি, দেখেন, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, ঔষধ, এইসব টেস্ট, এগুলো সব আপনাদের জন্য স্ট্রেস। আপনার যে মতো স্ট্রেস দূর না করবেন এই পর্যন্ত আপনার সুস্থ হবেন না। ফিল ফ্রি, নেচারে থাকেন, দেখবেন যে আপনি ফিল ফ্রি করতেছেন। নেচারে খাবার খান, আপনি দেখবেন যে কোনো টেনশান নাই। ওই যে সূরা ফাতিহা বলছি, বলছেন আমরা যে সৎ পথে থাকি, সোজা পথে থাকি, তাহলে আমাদের কিসের টেনশান। এবং আরেকটা জিনিস
একটা আছে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এটা কি বলা? আমাদের এত টেনশন করার দরকারটা কি? সব কিছুর মালিক কি হবে, কি রেজাল্ট, সেটা আল্লাহ পাকের হাতে। আমাদের উচিত আমাদের চেষ্টা করে যাওয়া, আমাদের সামর্থ্য অনুসারে আমাদের চেষ্টা করে যাওয়া উচিত। আর কি রেজাল্ট আসবে এটা নিয়ে আপনার চিন্তা করার দরকার নাই। এটা আল্লাহ পাক জানে, উনি আপনাকে রেজাল্ট দেবে। যেহেতু রেজাল্টটা আমার হাতে নাই, তো আমি কিসের জন্য আমার এইটা দরকার, আমি এই বাড়ি করব, আমি ওইটা করব, এটা করব, কিসের জন্য? হ্যাঁ, আপনি প্ল্যান করতে পারেন। হ্যাঁ, আমি চাচ্ছি এটা, আমার এটা হচ্ছে, আমি এটা দরকার, আমি মনে করি এত কিছু, বুঝছেন, এইগুলো যাবেন না। জাস্ট আপনি প্ল্যান করেন, আমি ভালো থাকতে চাই, বুঝছেন, আই ক্যান ওয়ান্ট এভরিথিং। বাট যখন আমি বলবো আমার এটা দরকারি, আই নিড ইট, ওই তখন থেকে আরম্ভ হবে আপনার স্ট্রেস। এনি টেনশন, সেটি হচ্ছে স্ট্রেস। আপনি যে কোনো জিনিসটা চিন্তা করতেছেন, টেনশনে আছেন, সেটি স্ট্রেস। তো কিসের জন্য আমাদের স্ট্রেস? এটি তো এই জন্য বলি যে 7টা গোপন সূত্র, ন্যাচারাল হেলথি ফুড ডায়েট, এবং ন্যাচারাল হেলথি ফুড ডায়েটের যে নিয়মকানুনগুলো এবং যেসব দরকার, এগুলো আমি বাংলাদেশে পাঠিয়েছি। নিয়মকানুনগুলো ফলো করেন, যে কীভাবে আপনার কোনটার সাথে কোনো মিক্স করতে হবে, কতক্ষণ চিবাইতে হবে, কখন পানি পান করতে হবে, কখন ফলটা খেতে হবে, এইগুলো জাস্ট ফলো করেন, দেখবেন যে অটোমেটিক্যালি ইউ আর অন দ্য রাইট ওয়ে, মানে আমরা সোজা পথে আসি। তো সোজা পথে যদি থাকেন, কোনো স্ট্রেস নাই। তাইলে আমি মনে করি যে আপনারা এত জীবনটাকে এত কমপ্লিকেট করবেন না, এত ওয়ারিড হবেন না, জাস্ট সোজা পথে আমরা থাকব। আমাদের আল্লাহ পাক সেই সামর্থ্য দেখ, যাতে আমরা সোজা পথে থাকতে পারি। ভালো থাকুন, সুস্থ থাকুন।